हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल उइथ अनदर भिडियो। तो आज के আমি ভিডিওটা নিয়ে এসেছি বিশেষ করে যারা ইনডোর প্ল্যান্ট করতে ভালোবাসো, মানে ইনডোর প্ল্যান্ট লাগাতে ভালোবাসো, ঘর সাজাতে ভালোবাসো, বিশেষ করে তাদের জন্য তো প্ল্যান্টার খুবই প্রয়োজন। কিন্তু সেই প্ল্যান্টারটা যদি আমি ওয়েস্টেড মেটেরিয়াল দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলতে পারি, না কিনে সেটা যদি আমি বাড়িতেই বানাতে পারি, তো সেটার মধ্যে একটা আলাদাই ব্যাপার থাকে। তো সেটাই দেখো বানাবার জন্য এখানে ওয়েস্টেড মেটেরিয়াল বলতে কি বলছি, দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি নারকেলের যে মালাইগুলো তো আমরা ফেলেই দিই। তো সেটাকেই কাজে লাগিয়ে আমি কিভাবে একটা ইনডোর প্ল্যান্ট লাগাবার জন্য প্ল্যান্টার বানাচ্ছি। তো এখানে আমি যে দেখতে পাচ্ছ যে ডোটা করেছি, এই ডোটা আমি বানিয়েছি ওয়াল পুট্টি দিয়ে। তো ওয়াল পুট্টিটাকে ভালোভাবে চেলে নিয়েছিলাম, তারপর একটু আঠা আর জল দিয়ে ভালোভাবে মেখে ঠিক এরকমভাবে টানভাবে মেখে নিতে হবে। তারপর আমি এই মালাটাকে কভার করে দিলাম, মানে মালাটাকে ঢেকে দিলাম। ঠিক এরকমভাবে বানিয়ে ফেলবো আমি খুব সুন্দর একটা প্ল্যান্টার। কিন্তু এই মালাইটার মধ্যেও আমি একটা শেপ দেব। তুমি যদি এটা শেপ এরকমভাবেও রেখে দিতে পারো, কিন্তু তুমি যদি একটা শেপ দিয়ে মানে নতুন একটা লুক ক্রিয়েট করতে পারো, তো সেটার মধ্যেও একটা আলাদা রকম ব্যাপার থাকে, দেখতেও ভালো লাগে, তাই নয় কি? তো সেই জন্যে আমি একটা শেপ দিলাম। তো এই শেপটা আমি একটা মানে হাতির শেপ রেডি করছি। তো এই হাতির শেপটা আমি দেখেছিলাম মিশোতে বিক্রি করছিলো এরকম ধরনের প্ল্যান্টারগুলো। তো ভাবলাম চলো এরকমভাবেই রেডি করে ফেলি। তো ওয়াল পুটিটাকে এরকমভাবে দিয়ে দেখো আমি বানিয়ে ফেললাম খুব সুন্দর একটা প্ল্যান্টার, মানে বানিয়ে ফেলছি খুব সুন্দর একটা প্ল্যান্টার। তো এইভাবেই তোমরা ওয়েস্টেড মেটেরিয়ালগুলিকেই কাজে লাগাতে পারো। এখানে আমি যেরকম মালাই মানে নারকেলের যে মালাইটা ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কিছু মানে কোনো এরকম ধরনের ছোট ডিব্বা বা কোটো এরকম ধরনের নিয়েও তোমরা কাজে লাগাতে পারো। তো এরকমভাবে আস্তে আস্তে রেডি করতে হবে। আর ডোটা ওয়াল পুটির ডোটা একটু শক্তভাবে মাখাতে হবে, না হলে দেখতেই পাচ্ছ মানে একটু ঢিলা বা একটু নিচের দিকে নেমে যাবে, এরকম ধরনের হয়ে যাবে। তো এরভাবে ডোটা রেডি করার পর দেখো আমি প্রত্যেকটা শেপ দিচ্ছি, কান, হাতির সুর। তো এরকমভাবে শেপটা রেডি করে নিতে হবে। তারপর আমি এটাকে শুকাতে দেবো। তো শুকিয়ে যাওয়ার পর দেখো আমার মনে হচ্ছিল শুকানোর পরও কোথাও একটু গ্যাপ থেকে গেছে বা কোথাও একটু মিস্টেক থেকে গেছে। তো সেগুলোকেও আমি ওয়াল পুট্টিটা রেখে দিয়েছিলাম, সেই ওয়াল পুট্টি দিয়েই আমি সেটাকেও আবার কভার করে দিলাম। তো আর এখানে সুরটা বাকি ছিল, মানে হাতির দাঁতটা বাকি ছিল, তো সেই দাঁতটাকেও এখানে আমি লাগিয়ে দিলাম। তো এইভাবেই তোমরা প্ল্যান্টার বানিয়ে ফেলতে পারো। তো দেখো এটা আমি 2 দিনের জন্য রেখে দিয়েছিলাম রোদে, যাতে ভালোভাবে জিনিসটা শুকায়। তো 2 দিনের জন্য আমি একে রোদে শুকাতে দিয়েছিলাম। এরপর আমি এটা যে একটা মসৃণ ভাব আসেনি, সেই জন্য মসৃণতা নিয়ে আসার জন্য এখানে আমি একটা চাকু দিয়ে ঘষে জিনিসটাকে মসৃণ করব। তোমরা চাইলে যে সিরিজ কাগজ মানে যে কাঠে ঘষা যে কাগজগুলো হয়, সেই কাগজগুলো দিয়েও ঘষতে পারো। যেহেতু আমার কাছে ওটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি এভাবে চাকু দিয়েও ঘষে করে নিলাম। তো এইভাবেও তোমরা চাকু দিয়েও ঘষতে পারো। তো ঘষে জিনিসটাকে আরও মসৃণ করে ফেলবো আর একটু কালারফুল করে দেবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করব ভালো লাগবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, তাদেরকে তো অবশ্যই বলবো আমার চ্যানেলে থেকে দেখো, নতুন আইডিয়া বা ওয়েস্টেড মেটেরিয়াল দিয়ে আইডিয়া আমার চ্যানেলে আসতেই থাকে। তো চলো ফুল ভিডিওটা দেখে নাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর তোমাদের মতামত জানাতে ভুলবে না।